नेटवर्क नहीं है। আমরা কিন্তু নেপালে আছি। আমার ফোনের নেটওয়ার্ক চুরি হয়ে গেছে। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা হোটেল নেপাল নেপাল। কত মানে মেঘ, তোমাদের বলছি মেঘ। উফ বাবা, এই যে হোটেল, হোটেলটাও মানে পুরোপুরি দেখতে পারবো না, এত মেঘ। ফগও বলতে পারবো, ফগ ফগ। বাবা কি ঠান্ডা। চলো ফ্রন্ট ক্যামেরা, ব্যাক ক্যামেরা। বাবা বাহ, প্ল্যান্টগুলো ঘরের ভেতরেই প্ল্যান্ট, মুখ দিয়ে সিগারেট খাবার মতো ধোয়া বেড়াচ্ছে। এটা কি সুন্দর ফুল, এগুলো কিন্তু রিয়েল ফুল, আর্টিফিশিয়াল নয়। তোমাদের জন্য একটা ভালো ইনফরমেশান আছে, জানি তোমরা বুঝতে পারছো কি না। যারা খুব সিগারেট খাও বা সিগারেট খেতে ভালোবাসো, তারা এখানে সিগারেট আনতে ভুলে গেছো কিছু না, একটা কাঠি নিয়ে বা লাঠি নিয়ে না করলেই কিন্তু ধোঁয়া বেরোবে। কষ্ট করে আর সিগারেট খেতে হবে না, এই যে একটা কাঠি নিয়ে করলেই ধোঁয়া, ব্যাস। মানে কিরম ঠান্ডা। হাওয়া দাও হাওয়া দাও। আরে কালো বলে ভালো বোঝা যাচ্ছে। সাদা ব্যাগ কোথায় গো? আরে পড়ো, তুমি পড়ো, ভালো করে পড়ো। বিশাল ঠান্ডা, বাপরে বাপ, খিদে পেয়ে গেছে। সকালবেলা আজকে লুচি আর ছোলার তরকারি খেয়েছি, সেটার ভিডিও করেছি। আমি না ভাবছি ভিডিও করলাম কি করলাম না, আমি না মানে করছিলাম না, এত ঠান্ডায় ভাবছিলাম না, তাহলে না ভিডিও করি, ভিডিও করতে ভালো লাগছে আমার, তোমাদের সাথে গল্পও হচ্ছে। তো আর কি, এবার একটু রেস্ট নেব, রেস্ট নিয়ে আবার পেট পুজো করবো। আমার মা চলে এসছে, ঠান্ডায় সব কাঁপছি করে। জানি না বলে দেখা যাচ্ছে কি না, কিভাবে মেঘগুলো যাচ্ছে ওখান দিয়ে। বাপ, এটা ইন্ডিয়া তো, ইন্ডিয়া, ওই যে এই যে ইন্ডিয়া, মানে এইদিকে হাত হেলাবো ইন্ডিয়া, আর এদিকে দাঁড়িয়ে আছে নেপাল। বাপরে বাপ, বুঝতে পারছো, মানে কেমন শরীরটা ঠাক 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 করে উঠলো, মনে হলো বাংলাদেশ আর ইন্ডিয়ার বর্ডারে আছে, গুলি বর্ষণ হবে। মানে ফুলবাড়ির দিকে চলে গেলে। দেখছো কি সুন্দর বর্ডারটা, জানি না জুম করি, এই যে বর্ডার, লেফটটা হচ্ছে ইন্ডিয়া, রাইটটা নেপাল। আমরা এখন নেপালে আছি। নেমে গেলে নামতে প্রবলেম হচ্ছে, উঠতে খুব প্রবলেম হচ্ছে। ওই আমার বাবার বর ওপরে উঠে গেছে মনেশ্রীর ওখানে, আমার মা নিচে হোটেলে, আমি মাঝখানে দাঁড়িয়ে আছি, পাহারা দিচ্ছি। উড়ি বাবা, নাক মনে হচ্ছে বরফে জমে গেছে, খুব সুন্দর। আমি হেঁটে হেঁটে ওইখানটায় যাচ্ছি, যেতে ইচ্ছা করছে, তাই তোমাদেরকে একটু দেখাচ্ছি। বেসিক্যালি আমি ভিডিও করার জন্য এখানটা এলাম। এবার দেখো এখানটা, প্রকৃতির ভিডিও ফটো তুলছে। উরি বাবা, কাকগুলো কি বড় বড়, দেখো কাকই তো মনে হচ্ছে, বিশাল বড়। জানি না বোঝা যাচ্ছে কি না, কি বড় কাক দেখো, ধোঁয়াশা দেখতে পাচ্ছ।
পরিষ্কার হলো এখান থেকে তোমার কাঞ্চনজঙ্ঘা দেখা যাবে। হ্যাঁ মানে এই জায়গাটাতে পরিষ্কার হয়ে যায়, এই ফগি ফগি ব্যাপারটা যদি না থাকে কাঞ্চনজঙ্ঘা দেখা যাবে। আর এখান থেকে আশা করি দেখতে পাচ্ছ বর্ডারের লাইনটা, কি দারুণ লাগছে। মানে ভিডিও বা ফটো অত সুন্দরভাবে মানে ফটো কখনো তোলা যায় না বা ওঠে না যতটা আমাদের চোখে সৌন্দর্যটা লাগে। ওপরে মেবি একটু রোদও আছে, একটুখানি বেশি রোদ, আর মানে রোদ রোদ লাগছে জানি না এবার। বাবা কি ঠান্ডা, কিন্তু বিশ্বাস করো আমার ভিডিওটা মানে ভিউটা দারুণ লাগছে। আমি এবার একটা ফটো তুলবো, একটু বাবার ফটো শ্যুট করে দিচ্ছি। হচ্ছে না, মনে হচ্ছে মুড়ি দিলেও হচ্ছে না। ও বিশাল ঠান্ডা, পাগল হয়ে যাচ্ছি, বিশাল ঠান্ডা। হ্যাঁ চাপা দিয়েছি তো, এই কি বলে না হাত লাপসের ভেতরে। মায়ের সাথে গিয়ে শুয়ে পড়ি, যদি একটু গরম হয়। মা তো নিজের ঘরে যেতেও চাইছে না। ও বাবারে, তো চলো কমল তুলো। বাবারে বাবা, দুটো কম্বল তো, কটা কম্বল, 1 নম্বর 2 নম্বর 3 নম্বর, উপর আরেকটা আছে, তাও শীত যাচ্ছে না। বাবা কি ঠান্ডা, তাদের কি কষ্ট বুঝতে পারছি। উফ বাবা রে, বিশাল ঠান্ডা, টাটা আর পাচ্ছি না, বিশাল ঠান্ডা। ওখানে দাঁড়িয়ে থাকা যাচ্ছে না, এখানে আসতে হচ্ছে। তুই তো ঘরের মধ্যে মানে হিটার চলছে, তবু বিছানায় শুয়ে আরাম লাগছে না, এখানে এসে শিখতে হচ্ছে। ও আরে বাবা, এই যে চা, পকোড়া, কারেন্ট বেরিয়ে গেছে, কারেন্টটা চলে গেছে। গুড মর্নিং। বিশাল ঠান্ডা, কালকে সন্ধেবেলা দিয়ে ফোন সুইচ অফ হয়ে গেছে, ফোনে চার্জ দেওয়ার মতো আমি অবস্থায় ছিলাম না, শুয়ে পড়েছি। সকালে উঠে বাবা ফোনে চার্জ দিয়েছে, বাবা তারপর অন হলাম। মানে এখানে ঘুমিয়েও পড়েছি, মনে হয় 10:30টার মধ্যে ঘুমিয়ে পড়েছি। এই যে পুরো দেখতেই পাচ্ছ কি অবস্থা হয়ে আছে। বাবারে বাবা, বিশাল ঠান্ডা, মারাত্মক। যারা খুব ঠান্ডা ভালোবাসো বা উপভোগ করতে যাও তাদের জন্য টুমলিং ভীষণ একটা ভালো জায়গা। আর যারা ঠান্ডাকে আর একদম পছন্দই করো না, ঠান্ডা শীতকাল, তাই বাবা এসো না। বাবা বিশাল ঠান্ডা, রাস্তাটা এখান দিয়ে দেখো কীরকম মানে ধোঁয়াশা হয়ে আছে, বোঝা যাচ্ছে। এই হচ্ছে আমাদের হোটেলটা, আর এটা হোটেল না, হোমস্টে। এই যে ওইদিকে তো কিছু দেখা যাচ্ছে না, কয়েকটা বাড়ি বাস, আর কিছু দেখা যাচ্ছে না এখানে। বিশাল ঠান্ডা। এবার আমরা ব্রেকফাস্ট করব, ব্রেকফাস্ট করে নিয়ে আমরা এবার বেরাবো, সিঙ্গি যাব। ওখানেও একটাও মানে পরে ঠান্ডাটা আশা করি কমই থাকবে অবশ্যই, এখানে মারাত্মক ঠান্ডা। আর আমাদের হোমস্টেটা ঠিক নেপাল আর ইন্ডিয়ার বর্ডারের মানে ক্যামেরাও মানে বুঝতে পারছি কিরকম ধোঁয়া।
না আমি 2 মিনিট বাইরে দাঁড়াতে বললাম আমি তুমি যা খেতে যাবে খাওয়াবো আমি একবার খুলেছিলাম ডিপ ফ্রিজে দরজা খুলে যেমন হয় না চোখ পুরো ভিজে হয়ে যায়। কি বলছো? সত্যি মনে হচ্ছে ডিপ ফ্রিজে আছে, ফ্রিজে নেই, ফ্রিজারে নেই, নেই মানে কি বলবো, মাথা গন্ডগোল হয়েছে, মনে হচ্ছে পুরো ডিপ ফ্রিজের মধ্যে বসে আছে। আমরা হচ্ছে সবজি সবজি আমরা সতেজ সতেজ থাকবো, মানে এত ঠান্ডা উড়িয়ে বাবারে 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 বাবারে। এই যে এখান দিয়ে সিঁড়ি উঠে যাচ্ছে, মানে ভীষণ ভালো। এখান দিয়ে উঠে গিয়ে ওইখান দিয়ে গেলে বর্ডারটা আগে তোমাদের দেখিয়েছি, হাতও বেশিক্ষণ ধরে রাখতে পারছি না, হাত যন্ত্রণা করছে। যারা আরো ঘুরতে এসে তারা গান চালিয়ে দিয়েছে। যেতাম খালি আমাদের টিমে একজনই সবাইকে মাথায় তুলে তুলে জল খাইয়েছে। আচ্ছা এগুলো বন্ধ করে ভিতরে ঢুকুন। আমরা দুজনেই জমে যাচ্ছি। এই যে বুঝতে পারছো, একটু জুম করি, দাঁড়াও। এই দেখো বরফ পড়ে আছে একদম অল্প অল্প, ওই সাথে সাথে ওই যে সাথে সাথে ওগুলো বরফ পড়ে আছে, কিন্তু হালকা হালকা। আসছি। অয়েলি না বেশি। সবজি দেবো জল হাত দিলে মানে হাত আর সরছে না। এই যে আমরা বেরিয়ে যাচ্ছি হোটেল ছেড়ে, আর এখানে এখন টেম্পারেচার -1-এ চলছে, বিশাল ঠান্ডা, মারাত্মক। কাজ তুলছি, কিছু করছে না। আরে গাছের মধ্যে বরফ হয়ে আছে, ঠিক আছে, বরফ বরফ বরফ। এদিকটা দেখো, রাজু হোমস তো এই যায় না না চিকা পুরো গাছ পুরো বরফে ভর্তি, ওই যে বরফে ভর্তি গাছ। দারুণ দাঁড়িয়ে এই জায়গায় দাঁড়িয়ে যাই যাই।
লেবুর বাগানে, এখানে কমলা লেবু ভর্তি। আর এটা পাহাড়ি টমেটো বললো, এই পাহাড়ি টমেটো। ওইটা পেঁপে না, পেঁপে তো পাহাড়ি পেঁপে। এটা কারি পাতা নাকি? ও আচ্ছা আচ্ছা। কমলা লেবু দিয়েছে। কি গো